Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello everyone. This is Iqbal Mahmud from Freelancer Iqbal ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার লোগো ডিজাইনের পার্ট 2 তে অর্থাৎ দ্বিতীয় পর্বতে। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমি গত পর্বে দেখিয়েছিলাম যে 7 প্রকারের লোগো হয়। লোগো ক্যাটাগরিতে 7 প্রকারের লোগো আছে, বাকি যে যতগুলো ক্যাটাগরি আছে সেগুলোকে ক্যাটাগরি না, সেগুলোকে বলা হয় নিশ অথবা আপনার সিলেকশন বলতে পারেন। ঠিক আছে, তো এই 7 প্রকারের লোগো কি কি আরেকবার দেখে নেই আজকে, যেহেতু এই বিষয়টা নিয়ে অন্য একটা বিষয় আমি উল্লেখ করব। এই পার্ট 2টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যদি ভিডিওটা আপনার সবশেষে দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামতটা শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর যদি ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, আপনার কোনো উপকার হয়, আপনি কোনো ফায়দা এখান থেকে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পাশাপাশি আপনি এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন, আমরা দেখেছিলাম 7 প্রকারের লোগো হচ্ছে। এখানে দেখেছিলাম আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক দেখেছিলাম, মাস্কট লোগো, কম্বিনেশন, এমব্লেম, লেটার মার্ক, পিক্টোরিয়াল এন্ড ওয়ার্ড মার্ক লোগো। তো এগুলো সব দেখেছিলাম। লেটার মার্ক কেবল মনোগ্রাম বলা হয়, আমি বলেছিলাম কিভাবে সব করা হয়। আপনারা যদি প্রথম ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের আমি চ্যানেলে চলে যাচ্ছি। একটু ওয়েট, কারণ ওটা দেখাতে হলে আপনাদেরকে ওখানে যেতে হবে, কারণ আমি এটা মিস্টেক করেছি। যাই হোক, আপনারা যদি আমাদেরকে আমাকে বেসিক্যালি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো কিছু আমি উপহার দিতে পারবো। আপনারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার উপরে যে আই বাটনটা থাকবে, অর্থাৎ আই বাটনটা এখানে যে আই বাটন দেখছেন এভাবে, এখানে এরকম ভাবে থাকবে, তো আপনারা ওখানে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকে যে মূল টপিকটা সেখানে আমি চলে যাচ্ছি। যে আমি 7 প্রকারের লোগো দেখিয়েছিলাম এবং আমাকে সব প্রশ্ন করছে বা প্রশ্ন আরো করবেন আমি জানি, যে ভাইয়া আমরা তো 7 প্রকারের লোগো দেখলাম, এখন আপনি বলেছেন লোগো ডিজাইনের ক্যারিয়ারটা খুবই হাই হয় এবং খুব ভালো হয়। অবশ্যই লোগো ডিজাইন কিন্তু সবাই করতে পারে না। লোগো ডিজাইন করতে গেলে অবশ্যই ক্রিয়েটিভিটির প্রয়োজন হয়, চিন্তার প্রয়োজন হয়, অনেক স্টাডি করতে হয় এই বিষয় নিয়ে। আপনি যে বিষয় নিয়ে আমি বরাবরই বলি, যে বিষয় নিয়ে আপনি লাখ টাকা ইনকাম করবেন বা কোটি টাকা ইনকাম করবেন, সে বিষয়ে তো পড়াশোনা অবশ্যই আপনাকে করতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্যাট। তো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তো 7 প্রকারের লোগোর মধ্যে বলেছেন ভাইয়া আমরা কোন প্রকারের লোগো অর্থাৎ কোন ক্যাটাগরির লোগো নিয়ে শুরু করতে পারি। খুবই ভালো একটা কোশ্চেন এটা, কারণ আপনি তো সব প্রকারের ক্যাটাগরি নিয়ে, আপনার সব প্রকারের লোগো নিয়ে একসাথে শুরু করতে পারবেন না। কারণ আপনি যদি অ্যাবস্ট্রাক্ট লোগো নিয়ে আপনি কাজ শুরু করেন, তাহলে আপনি অ্যাবস্ট্রাক্ট লোগোর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে, কেজ স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি আপনাকে থিওরি তৈরি করতে হবে, অনেক বেশি আপনাকে কনসেপ্ট তৈরি করতে হবে। বাইরের যে মানে ব্রিফ দিবে, সে ব্রিফ অনুযায়ী আপনাকে সুন্দরভাবে একটা জিনিস ক্রিয়েটিভিটি আপনাকে মেক করতে হবে। সুতরাং এটা অনেক বড় একটা প্রসেস, এটা বিগ প্রসেস, ইট নট অ্যান ইজি, ইটস ভেরি কমপ্লেক্স প্রসেস। সুতরাং আপনি 7 প্রকারের লোগো যদি একসাথেই সবকিছু করে ফেলেন তাহলে তো আপনি কোনো দিকেই পারবেন না। ভার্সেটাইল ঠিক আছে, আপনি যখন লোগো ডিজাইন করতে করতে একটা পর্যায়ে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন বা প্রো লেভেলে চলে যাবেন, তখন কিন্তু আপনার ধারণা হয়ে যাবে যে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন অথবা যে লোগো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন সেটা তো আপনি পারেনই, বাকি অন্য একটা ক্যাটাগরিতে আপনি টাচ করতে পারেন। সুতরাং সেটা তখন আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি সেই পর্যায়ে চলে যাবেন। সুতরাং আমাকে বলেছেন ভাই আমরা কোন প্রকারের লোগো নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন আমি বলি, বেসিক্যালি আমি যদি আমার কথাটা বলি তাহলে হচ্ছে আমি মডার্ন লোগো নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি যদি ড্রিবলে চলে যাই, এখানে ড্রিবলে গেলে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পাবো। ওকে, আমি ইনকগনিটো মোডে আছি, সেজন্য এখানে দেখাচ্ছে না। ওকে, দেখেন আমার এখানে যে লোগোগুলো আছে প্রত্যেকটা সব মডার্ন লোগো আসে। অনেকে বলে যে ভাইয়া, অনেকেই এই কথাগুলো বলে যে ভাইয়া মডার্ন লোগোর মধ্যে চকচকা ফকফকা এই যে রং কালার টালার দিয়ে এটা কি লোগো হলো নাকি? এগুলো লোগো ভাইয়া, এগুলো লোগো। আর এগুলো হয়তোবা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনার ইগোর কারণে, আপনার সমস্যার কারণে, আপনার ক্যাটাগরির মধ্যে এটা নাই বলে আপনি এভাবেই বলতে পারছেন। লোগোর মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে প্রত্যেকটা লোগোর ক্যাটাগরি, এবং প্রত্যেকটা হচ্ছে সম্মানিত। যে বিষয় নিয়ে কাজ করে অবশ্যই সে সেটাকে রেসপেক্ট করে। আপনি হয়তো মিনিমালিস্ট লোগো নিয়ে কাজ করছেন, আপনি হয়তো ভিনটেজ লোগো নিয়ে কাজ করছেন, আপনি হয়তো বা ফ্ল্যাট লোগো নিয়ে কাজ করছেন, আপনি হয়তো বা অ্যাবস্ট্রাক্ট, মাস্কট অথবা এমব্লেম লোগো নিয়ে কাজ করছেন। আমরা সবাই কিন্তু এইগুলো সব পারি। বিশেষত আমি মাস্কট লোগো কাজ করি না। আমি আগেই বলেছি ক্যারেক্টার লোগো বা ক্যারেক্টারিস্টিক্স কোনো ডিজাইন করা হারাম, সুতরাং আমি চেষ্টা করি ওটা থেকে দূরে থাকার। তো আমি মডার্ন লোগো ডিজাইন করি, লেটার পেজ,
কনসেপচুয়াল লোগো যেগুলো আছে, যেগুলো ক্যারেক্টারে পড়ে না, সেগুলো আমি করি। এবং কালার যে বলেন ফকফকা রং চকফকা, এই যেগুলো আপনারা বলেন, কালার সাইকোলজিটা আপনাদেরকে বুঝতে হবে। কালার সহজেই বললেই অ্যাপ্লাই করা যায় না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, অন্যদিকে না যাই। তো এটা হচ্ছে আমি মডার্ন লোগো নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমি কাজ করছি নিয়মিত, এভরিডে আমি ক্লায়েন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং কাজ করছি, এবং আমার সাকসেস আমি একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার ড্রিবল পোর্টফোলিও, এই যে এখানে আছে। তো আমি যদি বিহ্যান্সেও যাই, হ্যাঁ আমি যদি বিহ্যান্সেও যাই, তো দেখেন behance.net/freelancer ইকবাল, সেম জিনিস। এখানে বিহ্যান্সেও আছে আমার, এখানে বিহ্যান্সের 30,000 প্লাস আমার প্রজেক্ট ভিউ আছে। তো এখানে গেলে আপনারা আমার রিসেন্ট প্রজেক্টগুলো দেখতে পাবেন। তো মূল কথা হচ্ছে আমি মডার্ন লোগো নিয়ে কাজ করি, আমি এটা হচ্ছে আমার নিশ, আমার একটা শখ বলতে পারেন। এবং আপনি ভিনটেজ লোগো নিয়ে, এখানে অনেক প্রকার লোগো আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, এখানে লেটার মার্ক আছে, পিক্টোরিয়াল আছে, কম্বিনেশন মার্ক। সব থেকে বেশি হচ্ছে কম্বিনেশন মার্কটা সব থেকে বেশি ক্লায়েন্টরা পছন্দ করে, কারণ তারা চায় তাদের ব্র্যান্ডের সাথে তাদের নামটাও ইনক্লুড থাকুক এবং তাদের আইকনটাও তারা ফুটিয়ে তুলুক, সবটাই চায়। তো মূল কথা হচ্ছে আমি যে জিনিসটা আজকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি ভিনটেজ লোগো নিয়ে কাজ করেন, আপনি যদি এমব্লেম লোগো নিয়ে কাজ করেন, মাস্কট লোগো নিয়ে কাজ করেন, লেটারমার্ক লোগো নিয়ে কাজ করেন, টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, আপনি যে কোনো ক্যাটাগরিতে যান না কেন, আপনি কিন্তু ওটা যদি ভালো করতে পারেন, লাইক আপনি যেখানে যাবেন না কেন সেখানে যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনি উইনার। যেমন দেখেন, আমি যদি এখানে আমি এসে চলে যাচ্ছি, আমি এখানে ড্রিবলে চলে যাচ্ছি, আমি যদি এখানে লিখি মিনিমাল লোগো, মিনিমাল লোগো বা মিনিমালিস্ট যেটাই লিখতে পারি, এখন দেখেন এখানে কিন্তু প্রচুর মিনিমালিস্ট লোগো আসবে। দেখেন এখানে মডার্ন লোগো চলে আসছে, ডিসফট, এটা হচ্ছে টিম একটা। তো এখানে মডার্ন লোগো চলে আসতেছে, এই যে এখানে মডার্ন লোগো আসছে, মিনিমালিস্ট লোগো আসতেছে। তো আপনি যে এগুলো সবটা লেটার মার্ক, এগুলো মিনিমাল, দেখেন এগুলো মানে আপনি বলতে পারবেন না কোন ক্লায়েন্টের কোন ক্যাটাগরি পছন্দ, সেটা তো আমরা জানি না, ক্লায়েন্টরা নিজে নিজেই কিন্তু বের করে ফেলবে, তাই না? আর ড্রিবলে যাওয়ার পরে দেখেন এখান থেকে, ড্রিবলের কথা আমি বারবার কেন বলছি, ড্রিবলটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনালদের একটা অবস্থান, একটা জায়গা যেখানে প্রফেশনালরা ছাড়া এখানে কারো স্থান নাই। তো এখানে যখন ড্রিবলে যখন ক্লায়েন্টরা এসে লোগো খুঁজবে, তখন এই ব্র্যান্ডিং সেকশনে চলে যাবে, ব্র্যান্ডিং ক্যাটাগরিতে অটোমেটিক্যালি চলে যাবে, সেখানে গিয়ে দেখবে যে পপুলার লোগো কোনগুলো আছে, এখানে পপুলার দেওয়া আছে, সেগুলো তারা কিন্তু আপনার ফাইন্ড আউট করে তারা তাদের জন্য নিয়ে নিবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। এখন আমি আজকে মাত্র একটা লোগো, আজকেই আমি আমার একটা দিলাম, শর্ট দিলাম, আপনাদেরকে দেখাই একটু। এই আজকের শর্টটা আমি দিলাম একটু আগে, যদিও এটা এখন আসছে না, এই যে এই শর্টটা আমি দিয়েছি। তো এখানে বলবেন ভাই এটা তো একটা এস, বুঝতে পারতেছি কালার করে আপনি গ্রেডিয়েন্ট করছেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ভাইবটা এনেছি, এবং এটা মডার্ন লোগো, সেই জন্য এটা করে এভাবে করেছি। এটা ইনিশিয়াল মার্ক, ঠিক আছে? ইনিশিয়াল বলতে বোঝায় যে একটা কোম্পানির শুরুর যে টেক্সটটা থাকে বা লেটারটা থাকে, সেটার উপর বেচ করে লোগোটাকে করা, সেটার উপর ডিপেন্ড করে লোগোটাকে করা, সেটাকে বলা হয় ইনিশিয়াল। তো আমি এটার উপরে এটা করেছি, এটা হচ্ছে মডার্ন ইনিশিয়াল লোগো লেটার মার্ক। তো এটা আমি করেছি, দেখেন এটা যে আমি করছি, আমার লোগোগুলো ম্যাক্সিমামই কিন্তু এগুলো মডার্ন লোগো। তো আমি এটা করছি, আমার এটা ভালো লাগে, আর আমার ক্লায়েন্ট এই রিলেটেড বেশি, সেজন্য আমি এটা করি। আর এটা একটা এই রিলেটেড আমার ক্লায়েন্ট কেন বেশি হলো, যখন আমি আমার সুন্দর সুন্দর আমার পোর্টফোলিওগুলো, আমার ডিজাইনগুলো আমি ড্রিবলে দেওয়া শুরু করলাম, তখন আমার ক্লায়েন্টরা দেখা যাচ্ছে সেটাকে ভিউ করলো, সেটাকে দেখলো, দেখে তাদের ভালো লাগছে, সেই জন্য তারা বারবার আমার কাছে এই লোগোর করার জন্য কিন্তু তারা আসে। এখানে ম্যাক্সিমাম কিন্তু আমার ক্লায়েন্টের প্রজেক্ট। তো দেখেন আপনারাও কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে? আপনারা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে করতে পারবেন, সব ক্যাটাগরিতে কিন্তু আপনার সাকসেস অবধারিত। দেখেন আমি বলি, যদি আপনারা সেভাবে কাজ করতে পারেন, আপনি যদি আজকে হচ্ছে ভিডিওটা জাস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আবারও বলি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, জাস্ট সিম্পলি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আমার এই চ্যানেলের মধ্যে কয়েকটি ভিডিও দেওয়া আছে, যেমন মনে করেন লোগো ডিজাইনে আজকে পার্ট 2 পার্ট 1 তো চলেই গিয়েছে, ইনস্টাগ্রামে কিভাবে ভালো করবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং, এরপরে বিহ্যান্স মার্কেটিং, বিহ্যান্সের টু জেড এখানে দিয়েছি, ড্রিবলে দিয়েছি, এখানে কালার সাইকোলজি নিয়ে একটা ভিডিও দিয়েছি, লোগো ইউনিক আইডিয়া কিভাবে তৈরি করবেন সেটাও দিয়েছি, যারা ওয়েবসাইটে স্পিড আপের কাজ করেন তাদের জন্য একটা ভিডিও আছে এখানে। আমি রেগুলার বলেছি আমি লোগো সিরিজ করব, সুতরাং শুরু করেছি। তো মূল কথা হচ্ছে আজকে এই বিষয়টা খুবই, যদিও ছোট একটা বিষয়, কিন্তু অনেকে বলবে এটা আবার কি ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এর উত্তর হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কমফোর্ট ফিল করেন, তার মানে আপনি যে ক্যাটাগরিতে ভালো, আপনার
ব্রেন যেদিকে ভালো যায় আপনি সেটার উপরে কষ্ট করেন, সেটার উপরে সাকসেস আনার জন্য ট্রাই করেন। ইনশাআল্লাহ টুডে টুমোরো আপনি সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ওয়াদা। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে ফলো করে রাখবেন। আগেই বলেছি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, আপনার একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাতে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই এবং আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমি এভরি উইকে নতুন নতুন ভিডিও দিচ্ছি, ইনশাআল্লাহ দিব, এই প্রতিজ্ঞা করছি আপনাদের সাথে। আহ তো আজকের মতো বিদায় নিব এবং আপনাদেরকে বলবো আপনারা 99 ডিজাইনের যে ব্লগ আছে, এই ব্লগটা 99 ডিজাইনের অনেক ব্লগ আছে, এখানে কিন্তু এই দেখেন বিল্ড দ্য বিজনেস, গেট ইন্সপায়ার্ড, এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনারা বেশি বেশি পড়াশোনা করবেন 99 ডিজাইনে এসে। আমি আপনাদেরকে বলে দিই 99design.com চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন ডিসকভার। তো এটা লিখলে আপনি 99 ডিজাইনের যে রিসেন্ট উইনার যে লোগোগুলো আছে বা উইনিং যে এন্ট্রিগুলো আছে এখানে দেখতে পাবেন কোন কোন এন্ট্রি আছে। আপনি যদি লোগো ডিজাইন করেন তাহলে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং করলে ব্র্যান্ডিং, এমন যদি আমি এখানে লিখি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি প্যাক, তো এটার উপরে রিসেন্ট উইন কে হয়েছে, কারা হয়েছে, কিভাবে হয়েছে, এটা কেন হলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু এন্ট্রি আছে, দেখেন ভিউ পোর্টফোলিও। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এখানে দিবেন হচ্ছে এটা তো উইনার, এখানে ভিউ পোর্টফোলিও দিবেন, সেখানে চলে যাবে। এবং এই আইডিতে মানে সে অবশ্যই টপ রেটেড সে ডিজাইনার, 99 ডিজাইনের। তো এখানে আপনি দেখবেন সে কিভাবে কোন ডিজাইনগুলো উইন হয়েছে এবং সে কিভাবে উইন হলো, কেন উইন হলো, এর প্রত্যেকটা ব্রিফ সহকারে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে, সবগুলো আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূল কথা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও বলছি আমার সাথে থাকুন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন, চিন্তা করছেন, ভয় করছেন যে এই লাইনে ইনকাম করা যায় কিনা, ভাইয়া আমি আমার কথা বলি, আমি একজন প্রফেশনাল ইসলামিক নাশিদ আর্টিস্ট, আমি কলরবের একজন দায়িত্বশীল। যারা কলরব শিল্পী গোষ্ঠীর নাম শুনেছেন, তারপরেও আমি কিন্তু ফ্রিল্যান্সিং করছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও করতে পারেন ইনশাআল্লাহ। আর যারা আমার পোর্টফোলিও দেখতে চান তারা এখানে আমার ড্রিবল আছে, বিহ্যান্স আছে, আমার ওয়েবসাইট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই আছে, আপনারা চেক আউট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট, আবারও বলছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং লোগো সিরিজের তৃতীয় পার্ট 3 নম্বর পার্ট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।